এই আলমারি থেকে আপনারা বাবা মেয়ে টাকা চুরি করছে। টাকা কি গাছের পাতা যে আমি তোমার গন্ডায় গন্ডায় গয়না কিনে দেবো? কিছুদিন আগে তোমার গয়না কিনে দিলাম। আমার বাবা বোন তোমার গয়না নিয়ে যেখানেই থাকো আমি সেই গয়না ফিরিয়ে নিয়ে এসে তোমাকে দিব। বাবার ফোনে খুঁজতে গেছে, ও যদি ঠিকই পায় যদি নিয়ে আসে তো আমরা তো ধরা পড়ে যাবো। টাকার শখে একটু এত বড় একটা টাকার শখ। আর একটু কষ্ট করো বাবা, সামনে আমার বান্ধবীর বাড়ি, যদি ওর কাছে একটু সাহায্য পাই। আর আমি যে তোমার রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাব কিভাবে বলো বাবা? ভাবি তো দেখলাই আমার ব্যাগে কয়টা খুচরা টাকা ছিল, সেটাও রাইখা দিচ্ছে, না হলে আমি তোমার রিক্সা দিয়ে নিয়ে যাইতাম। আমার তো পাটা ব্যথা হয়ে গেছে রে মা। তোর নিয়ে আমার কত আশা ছিল, তোর লেখাপড়া শিখায় আমি বড় ডাক্তার বানাবো। তুমি কেন ওইভাবে তোমার নিজের বাড়ি থেকে চলে আইলা? নিজের সন্তান জন্মদাতা পিতারে তোর কইয়া অপবাদ দিছে, সেখানে কি আর ফাঁকা দেয় রে মা? আজকে চোরের অপবাদ দিছে, এরপরে দেখবি একটা বড় ধরনের মিথ্যা অপবাদ দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। এই কারণে অপমান অপদস্থ হওয়ার হাত থেকে নিজেরে বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে ছুটাইছি রে মা। এখানে আর থাকা চলে না রে মা। তুমি ঠিক বলছো বাবা, ভাইয়া যদি আমাদেরকে ছাড়া তার শালা শাশুড়িকে নিয়ে ওই বাড়িতে সুখে থাকে তাহলে থাকুক, আমাদের জন্য ওই উপরে আল্লাহ আছে। নিজের সন্তান যদি বাবারে চোর বয়, বাবারে চোর কইলে এর চেয়ে বড় কষ্ট বড় দুঃখের আর কিছু নাই রে মা। তোমার সারা গা তো জ্বরে পড়ে যাচ্ছে, হঠাৎ করে মনে হইতেছে জ্বরটা আরো বাড়ছে। তোমার তো এখনই ওষুধ খাওয়াতে হবে। আর কোনো ওষুধ লাগবে না রে মা, এমনি এমনি ভালো হয়ে যাবে। তুমি এগুলা কি বলতেছো বাবা? তুমি যদি ওষুধ না খাও তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বা। সারাদিন আমি বাবার বোনকে খুঁজছি কিন্তু কোথাও পেলাম না। তুমি এখনো ব্যাপারটা বুঝো নাই না? তোমার বোন আর তোমার বাবা আমাদের 1 লাখ টাকা আর আমার সব গয়না চুরি করে নিয়ে পালায়, এখন নিশ্চয়ই কোনো বাসা ভাড়া করে খুব সুখে শান্তিতেই আছে। আমার বাবার বোন যেখানেই পালিয়ে থাকো একদিন ঠিকই তাদের খুঁজে বের করো। দেখো তোমার বোন যে আমার গয়না চুরি করে নিয়ে গেছে, এগুলো কিন্তু আমার বানায় দিতে হবে। আমার বোন যখন তোমার দামি গয়না নিয়ে পালিয়েছে সে ক্ষতিপূরণ তো আমাকেই দিতে হবে। ভাইয়া একটু দাঁড়ান না, আমার বাবা না খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন, আমার বাবার ওষুধ কিনা খাওয়াবো। চাচা আচ্ছা চাচা দাঁড়ান না, আমার বাবা না খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন না। বাবা দেখো সাহায্য চেয়ে প্রায় 80-90 টাকার মতন উঠছে, আর কিছু টাকা হলেই তোমার ওষুধ কিনতে পারবো। আমার যে প্রতি মাসে 1 লাখ টাকা বেতন পায়, এই টাকার হিসাব টিসাব কি রাখো? তোমার জামাই বেতন পাওয়ার সাথে সাথে তো আমার হাতেই তুইলা দেয়। তাই নাকি? মাশাআল্লাহ, তাইলে তো মুগো জামাই আর 10 জন জামাইয়ের সাথে খুবই ভালো। এই সুযোগে যত ভারী ভারী গয়না কাটি আছে ওনার কানের হাতের বানায় রাখবি, বিপদ আপদে কত সময় লাগে না, আর নাইলে দেখা যাবে এদিক ওদিক খরচ করে ফেলেছে। এইটা তুমি ঠিক করছো, তোমার এই কামটা করা লাগবে।